10 বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে রেকর্ড নীতিশের। তবে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড এখনো তার অধরা। এদেশে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী থেকেছেন সিকিমের পবন কুমার চামলিং। দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জ্যোতি বসু এবং তৃতীয় ওড়িশার নবীন পট্টনায়ক। সবথেকে বেশি দিনের মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড তার এখনো অধরাই রয়েছে। এদেশে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী থেকেছেন সিকিমের পবন কুমার চামলিং। এছাড়াও এই তালিকায় আর কারা কারা রয়েছেন এই বিষয়ে বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই তালিকায় কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন? দেখো, নীতিশ কুমার 10ম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং এটা ঠিক যে এতবার মুখ্যমন্ত্রী হিসেবে আর কোনো ভারতীয় রাজনীতিক শপথ নেননি। এর মধ্যে পুরো 5টি বছর ফুল টার্ম মেয়াদ শেষ করার মতো শপথও রয়েছে, আবার মাত্র 7 দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন এরকম শপথও নীতিশ কুমার নিয়েছেন। সব মিলিয়ে 10 বার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এ থেকে অনেকের মনে হতে পারে যে তাহলে বোধহয় দেশে দীর্ঘতম সময় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই ছিলেন, কিন্তু রেকর্ড বই ঘাটলে অন্য কথা সামনে আসে। যদিও একটি ছোট রাজ্যের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সবথেকে বেশি সময় মুখ্যমন্ত্রীর পদে থেকেছেন। এছাড়াও বেশ কয়েকজন বড় বড় রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় সেই পদে থেকেছেন। এদের মধ্যে অনেকে পর টার্ম থেকেছেন। অবশ্যই আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথা আমাদের মনে পড়বে, যিনি 1977 সালের জুন মাসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপরে পরপর 5 বার তিনি জয়ী হয়েছেন, 82, 87, 91, 96। যে 96-এ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই টার্মটি 2001 সালে শেষ হওয়ার কথা ছিল। তার মাস 6 আগে 2000 সালের 6 নভেম্বর তিনি স্বেচ্ছাবসর নেন, তিনি স্বেচ্ছায় পদ ছেড়ে দেন। তিনি বলেন যে তাঁর বয়স হয়েছে, সুতরাং তিনি এই গুরুদায়িত্ব আর পালন করবেন না। এভাবে প্রায় পুরো 5টি টার্ম পরপর জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থেকেছিলেন। একই রকম দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাংয়ের। এছাড়াও মিজোরামের লালথানওয়ালা, হিমাচল প্রদেশের বীরভদ্র সিংহ দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন। ত্রিপুরার মানিক সরকার সিপিএম নেতা, তিনিও দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন। অবশ্যই এই তালিকায় আরেকটি নাম খুবই গুরুত্বপূর্ণ, শেষে বলছি বলে শেষতম অবস্থান তার নয়, সেটি হচ্ছে এম করুণানিধি, যার পুত্র এখন তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী। সেই এম.কে. স্ট্যালিনের পিতা এম করুণানিধি, তিনি অনেকগুলো টার্ম, 5টিরও বেশি টার্ম তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং হিসেব করে দেখা যাচ্ছে নানান ভাঙা টার্ম, হাফ টার্ম, ফুল টার্ম মিলিয়ে 6863 দিন মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ুর এম করুণানিধি। নীতিশ কুমারের ক্ষেত্রে আরও একটি ব্যাপার বলা দরকার। আমি এতক্ষণ যাদের নাম করলাম তাদের প্রায় সবাই, সে জ্যোতি বসুই হন, করুণানিধি হন, বীরভদ্র সিংহ হন বা মানিক সরকার হন, তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। বিধানসভা ভোটে জিতে তারা মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু নীতিশ কুমার যে 10 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, একবারও তিনি জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হননি। তিনি বিধানসভার সদস্য হননি এই 10 বার। এর আগে একবার তিনি এমএলএ হয়েছিলেন,
কিন্তু যে 10 বার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই প্রত্যেকবারেই তিনি কিন্তু বিধান পরিষদের সদস্য হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন অথবা মুখ্যমন্ত্রী হয়ে বিধান পরিষদের সদস্য হয়েছেন। সেটা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়া নয়, যদিও সরাসরি জনগণের ভোটে তিনি তার রাজনৈতিক জীবনের একেবারে শুরুর দিকে 80-র দশকে একবার নির্বাচিত হয়েছিলেন বিধানসভায়। এছাড়া তিনি লোকসভাতেও সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু যে 10 বার তিনি মুখ্যমন্ত্রী হলেন তার একবারের জন্য নীতিশ কুমার কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভার সদস্য হননি। এবারেও তিনি কিন্তু বিধানসভার সদস্য নন, তিনি বিধান পরিষদের সদস্যই থাকলেন। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা।